হ্যালো। তো আমি দিদি বাড়ি চলে এসেছি, জাস্ট 10 মিনিট মতো হয়েছে আমি এসেছি। আর আসার পর থেকে আমার মাম্মা যে কি কি করছে, এই দেখো বদান, আর এই যে আমার দুষ্টু রিদ্ধি সোনা। ওই মাম্মা একটু হাই করে দাও। হাই। তো দেখতেই পাচ্ছ, মানে ও আসার পর আমার দিদি তো বললো আগে বদানকে যে তুই আগে জিনিসপত্র যেগুলো লন্ড ভন্ড করতে পারে সেগুলো তুই সরিয়ে রাখ, মানে কোনো জিনিস তো ও সোজা রাখবে না। অলরেডি তোমরা ছেড়া বুঝে গেছো আমার মামামকে দেখে। আমার মামাম কিন্তু খুব শান্ত, এত শান্ত যে বলার কিছু নেই। জায়গার জিনিস তুমি জায়গায় পাবে না, ও এতটাই শান্ত। শুধু দেখো কিভাবে চেঁচাচ্ছে, এই যে দেখো টেবিলের তলায় ঢুকবে এখন। মামা এদিকে চলে এসো, দেখছো? তোমরাই দেখো গাইস, কি করবো আমি জানি না। তো চলো এখন রাখছি, টাটা। দেখেছো ধূপকাঠি নিয়ে সন্ধ্যা দিচ্ছে। ওই মা, আমার ছাইয়ে ভর্তি আছে। হ্যাঁ, তোমার সন্ধ্যাটা হলে ওটা দাও, রেখে দাও, কিনা রেখে দাও। আচ্ছা ঠিক আছে, ঠাকুর নাম করে রেখে দাও, ঠাকুরকে প্রণাম করে রেখে দাও। যদিও ধূপকাঠিটা কি ভাগ্যি নেভানো আছে। কোথায় চললি? ওদিকে যেও না, ওদিকে না, ওদিকে না, ওদিকে না। কই এদিকে এসো। এই মাম্মা দেখেছো? ওই দেখো, দাও। ছোট্ট বাচ্চা যেখানেই থাকুক না কেন সেই জায়গাটা কিন্তু সুন্দর করে নিজের মতো করে ঠিক পরিষ্কার করে দেয়। আমার মাম্মামকে কেউ কিন্তু একদম কেউ বলবে না যে তোমরা অশান্ত, ঠিক আছে? আমার মাম্মাম কিন্তু খুব শান্ত, তোমরা দেখতেই পাচ্ছ কতটা শান্ত। ও একটা জায়গায় একদম চুপচাপ বসে থাকে না, ও এতটাই শান্ত। তো কি করবে খুঁজেই পাচ্ছে না। মামের ঘরে এসে ও এত জিনিস দেখে, সবকিছু হাতের নাগালে পাবে দেখে ও জাস্ট আনন্দে আত্মহারা হয়ে গেছে। কারণ এর আগে ও যখন এসেছে তখন ও অনেকটাই ছোট, তখন ও আমার কোলে শুয়ে থাকতো, আর এখন তো সবে হাঁটতে শিখেছে। তো এখন তো ভীষণ খুশি, সবকিছু নিজে নিজে করতে পারছে। ও আমাকে ডাকছে একবার, ও দিদিকে ডাকছে, মামকে ডাকছে। এবার দেখো এখনো দরজা বন্ধ করতে যাচ্ছে, এটাই হচ্ছে এখন কাজ। তো তোমরা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানিও। গল্প করতে করতে মামামে খেলাধুলা করতে করতে রাতও হয়ে যায়, আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ি। তো পরের দিন সকাল থেকেই শুরু করা হয়েছে ব্লগটা। তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো আমি উঠেছি তখন কটা বাজবে, 8টা বাজবে। রীতিমতো আমি উঠে পড়েছি, এবং এদিকে আমার ঘরে কিন্তু মাম্মাম এখনো ঘুমাচ্ছে, সেই জন্য আমি অতটা কথা বলছি না। মাম্মাম এখন যেহেতু ঘুমাচ্ছে, তারপর আমি চলে এসেছি ব্রাশ করতে। তো এখন আমি ব্রাশ করে নেব ঝটপট করে, কারণ মাম্মাম যদি ঘুম থেকে উঠে পড়ে আমাকে আর কোনো কাজই করতে দেবে না, ওর কাছেই থাকতে হবে। ঘুম থেকে উঠেও আমাকেই দেখতে চায়। তো এখন দেখা যাক কত তাড়াতাড়ি আমি এটা কমপ্লিট করতে পারি। তো এই দেখো আমি স্নানটাও সেরে নিয়েছি, ঠিক আছে? তো স্নান সেরে নিয়ে আমি দেখলাম এই সময় স্নানটা সেরে নেওয়া ভালো, কারণ এরপর যেহেতু এটা আনকো জায়গা ওর কাছে, ও আমাকে ছাড়বেই না। বাড়িতে যতটুকুও ছাড়ে ততটুকুও আমার ছাড়বে না। তো আমি রীতিমতো স্নান করে নিয়েছি, আর এসে দেখছি আমার মাম্মা উঠে পড়েছে ঘুম থেকে। মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে, মাম্মা স্নান করে এসে দেখছি। মাম্মা আমি তো স্নান করে রেডি, চলো এখন নিচে যাওয়া যাক। আমি আমার মাম্মামকেও সুন্দর করে রেডি করে নিই, দিয়ে আমরা এখন নিচে যাব এবং নিচে গিয়ে ব্রেকফাস্ট করব। চলো টাটা, যা যাক। হ্যালো, হাই, গুড মর্নিং। তো আমরা এখন সকাল সকাল উঠে পড়েছি।
যেমনটা দেখতে পাচ্ছ আমার মামাম এখন সুন্দর করে খেলতে বসে গেছে, আর আমি ওর খাবার রেডি করে নিয়ে চলে এসেছি, কারণ ওর খাবার সময় হয়ে গেছে। কিন্তু মামামকে খাওয়ানোটা আমার কাছে অনেক বড় একটা পরীক্ষাও, মোটে খেতে চায় না, এটা ওটা ভুলে কোনো রকম খাওয়ানো যায়। আর একটা জিনিস নতুন শুরু করেছে ও, খাওয়ানোর সময় তোমরা দেখতে পাচ্ছ রিয়াকশনটা দেখো, নতুন জিনিস সেটা হলো যে খাওয়ানোর সময় ও এদিক ওদিক ছুটে পালিয়ে যায় আর আমি পিছু পিছু যাই। এটা অনেক সাধারণত বেশিরভাগ মায়েদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। তো খাওয়ানোর পরে ও যাতে একটু খেলাধুলা করে, নিয়ে চলে এসেছি নিচেতে। আর দেখতেই পাচ্ছ ওর নিজের খেলনা নিয়ে খেলে না, এগুলো ওর কাছে বেস্ট খেলা। তো এখন ও খেলনা নিয়ে টলমলো পায়ে করে এখন যাচ্ছে। এখন দেখা যাক কত দূর যায়, গিয়ে খেলনাগুলো দিয়ে দিল, খুব খুশি। তো এবার ও দিদিকেও পেয়ে গেছে, দিদিকে সারাদিন পায়নি, ভীষণ খুশি ও। এখনও দিদির সাথে পুরোটা সময় কাটাবে, খুব খুশি। তো দিদি দিদি স্কুল গেছিল, হ্যাঁ পড়তে, পড়াশোনা করতে, হ্যাঁ হ্যাঁ তাই তো। আজকে এতটুকুই, তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ আমাদের সাথে থেকো, আমাদের পাশে থেকো। দেখো আমার মাম্মা ঘুম থেকে উঠেছে, আর আমারও ঘুম থেকে উঠে আর কি বলবো, সারা দিন ধরে কাল থেকে যা যা দুষ্টুমি করেছে সবটা তোমরা আশা করি দেখে ফেলেছো। ওকে সামলাতে সামলাতে এই যে আমার মাম্মামকে দেখো, এখনো মানে ওর দুষ্টুমি কখনো থামে না, শান্ত বাচ্চা, অনেক দুষ্টুমি করতে ভালোবাসে। ঠিক আছে, টাটা, দেখা হবে তোমাদের সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।